হ্যালো স্টুডেন্টস, আমরা তো ইলেকট্রিক ডাইপোল করছি। তো ডাইপোলের তিনটে পজিশনের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। তার মধ্যে দুটো আমরা করেছিলাম, একটা হচ্ছে অ্যাক্সেল অক্ষের ওপরে, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে। আরেকটা পজিশন যেটা বের করা হয় ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের জন্য, এটা হচ্ছে জেনারেল পয়েন্ট, অক্ষের ওপরেও না বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরেও না, এটা যে কোনো একটা বিন্দুতে এই ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি। তো বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে বলা আছে। তা যেটা আমার যেটা মনে হচ্ছে সহজভাবে যদি বলতে হয়, তাহলে আমরা না কার্টেশিয়ান না, মানে পোলার সিস্টেমে করবো। আমরা যে রেফারেন্স ফ্রেমটা নেব সেটা হচ্ছে গিয়ে পোলার রেফারেন্স ফ্রেম। তো কী ঘটনাটা কি, আমরা একটা ছবি অলরেডি এঁকেছি, ছবিটা কী করেছি সেটা একটু বলে দিই। একটু ধরো এটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ, এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ। আমি এই ওয়াই অক্ষর ওপরে একটা ডাইপোল নিয়েছি, আর এখান থেকে এখানে একটা বিন্দু আছে, ধরো এই বিন্দু, এর কোয়ার্ডিনেটটা কী হবে আর কমা থিটা। আমি এই বিন্দুর উপরে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আর এই কোণটা হচ্ছে কত, থিটা। এভাবে পোলার কোঅর্ডিনেট নেওয়া হবে, এটা দিলে সহজ হবে আর কি। অন্যগুলো দিয়েও করা যাবে, কিন্তু এটা দিলে সহজেই অনেক কম লিখে অনেক কম বলে ব্যাপারটাকে বোঝানো যাবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার সেই ডাইপোল, এটা হচ্ছে গিয়ে -q, এদিকে কী আছে +q, আর ওই বরাবর কী আছে এর ডাইপোল মোমেন্ট। তো এইটার জন্য আমরা এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করব। এটা করতে গেলে আমরা করি কি, এই আর বরাবর ধরো এই যে ডাইপোল মোমেন্টটা গেছে, এটাকে আমরা দুটো উপাংশে ভাঙব, এমনভাবে উপাংশে ভাঙব যেন কি হয়, এই বিন্দুটা একটা উপাংশের অক্ষের উপর থাকবে, আর একটা উপাংশের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে থাকবে। তাহলে এই যে রেখাটা এর সাথে লম্ব করে আমরা একটা কিনি উপাংশ নিই। এই উপাংশটা কার, এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের। আরেকটা উপাংশ কোন বরাবর নেব, ঠিক এই রেডিয়াস বা রেডিয়াল ডিরেকশনে নেওয়া। তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও কত, থিটা। তাহলে এই দিকে যে অংশটা নেওয়া হয়, মানে এই বরাবর যে আমি ডাইপোল মোমেন্টের যে উপাংশ না হলো, সেটা কী হবে, সেটা হবে কি হচ্ছে গিয়ে পি কস থিটা। আর এই যে উপাংশটা, এটা কী হবে, পি সাইন থিটা। আমি কি বললাম সেটা একবার বোঝো। কী বলছি, আমি এক্স এবং ওয়াই অক্ষ নিয়েছি, আমি ওয়াই অক্ষ বরাবর একটা ডাইপোল নিয়েছি, এটা হচ্ছে -q, এই একটা বিন্দু হচ্ছে, এটা এখানে মাইনাস চার্জ আছে, এখানে আছে কি প্লাস চার্জ। তাহলে এই বরাবর এটা হচ্ছে কি ডাইপোল মোমেন্ট, পি এর ডিরেকশন। আর এখান থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে, যেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে। এবার আমরা এই আর বিন্দুতে বা এই বিন্দুতে এই ডাইপোলটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। আমরা কি চাইছি, আমরা চাইছি কি, এই যে পিটাকে দুটো উপাংশে ভাঙবে, এই যে পি ইলেকট্রিক যে ডাইপোল মুভমেন্ট, এটাকে দুটো উপাংশে ভাঙবে। একটা উপাংশ কীভাবে নেব, এই রেডিয়াল যে এই বরাবর এই দূরক ভেক্টর বরাবর নেবো একটা উপাংশ, একটা উপাংশ কীভাবে নেবো, এই রেডিয়াল ভেক্টরের সাথে কী হবে, লম্ব। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে অবভিয়াসলি এই কোণটার মান কত হবে, এই যে এই কোণটার মান কী হবে, থিটা।
তা এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে পি উপাংশ, তাহলে এটার মান কী হবে? পি কস থিটা। আর এই বরাবরটা কী হবে? পি সাইন থিটা। এটুকুই শুধু বুঝতে হবে, এটুকু যদি বুঝতে পারো বাকিটার মধ্যে আর কিছু নেই। আর বাকি যেটা আছে সেটা আমরা অলরেডি করে ফেলেছি। এই ছবিটাই আমি এখানে একটুখানি পরিষ্কার ঠিক না, আগে একটু লিখছিলাম। এবার তাহলে দেখো, তার মানে কি এখন আমার এখানে কি আছে? দুটো ডাইপোল আছে, একটা ডাইপোল আর নেই। একটা হচ্ছে কি এই বরাবর আছে, একটা হচ্ছে কি এই বরাবর। এই বরাবরের মানটা কত? পি সাইন থিটা। আর এই বরাবরের মানটা কত? পি কস থিটা। এবার দেখো এই যে এই বিন্দুটা, এই যে পি সাইন থিটা যে ডাইপোলটা দিলাম, তার কোথায় অবস্থিত? তার অক্ষর উপর অবস্থিত। আর এই যে পি কস থিটা যে ডাইপোল, তার সাপেক্ষে এই বিন্দু কোথায় অবস্থিত? এর ঠিক পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে অবস্থিত। এইটুকু জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলেই আমার ম্যাক্সিমাম জিনিসটা হয়ে গেল। তাহলে দেখো, তাহলে এই যে পি সাইন থিটা যে ডাইপোলটা আছে, তার অক্ষের ওপরে হচ্ছে অবস্থিত এই বিন্দু। তাহলে আমি ধরলাম এই ডাইপোলটা এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তার সেটা হচ্ছে কত? ই আর। তাহলে এই অক্ষের ওপরে একটা ডাইপোল কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেটা আমরা আগের দিনেই আমরা কী করেছি? বের করেছি। সেটা কী ছিল? 2 k p বাই কী ছিল? বাই ছিল হচ্ছে কি আর কিউব। আর ওখানে দেখো আগের ক্ষেত্রে ডাইপোলটা শুধু পি ছিল, কিন্তু এইখানে ডাইপোল মোমেন্টের মানটা কত? পি সাইন থিটা। তাহলে শুধু এখানে ডাইপোল মোমেন্টের মানের ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে? পি সাইন থিটা। আগে যা ছিল, যেহেতু এখানে ডাইপোল মোমেন্টের মানটা হচ্ছে পি সাইন থিটা, তাই সেখানে কি বসবে? পি সাইন থিটা বসবে। আর ধরলাম এই যে পি কস থিটা ডাইপোলটা যে আছে, তার জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এটা হচ্ছে কত? ই থিটা। তাহলে ই থিটার মান কত? ই থিটা কী হবে? 2 k বাই আর কিউব। এখানে পি ছিল, তো এখানে পির বদলে কী বসবে? এখানে পির বদলে বসবে হচ্ছে গিয়ে পি কস থিটা। তাহলে আমরা ওই ডাইপোলটাকে দুটো উপাংশে ভেঙেছিলাম, এমনভাবে ভেঙেছিলাম যেন ওই ডাইপোলটার ওই দুটো ডাইপোলের একটার জন্য কী হবে? এই বিন্দুটা অক্ষের উপর অবস্থিত হবে, আর একটার জন্য ওইটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর অবস্থিত হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে সেই আর। কারণ এটা আমরা জানি যেটা অক্ষর উপর অবস্থিত সেটা ওই ডিরেকশনই হয়, আর এটাকে ডাইপোল মোমেন্টটা ঠিক উল্টো দিকে হবে। দেখো এটা হচ্ছে ওই ডিরেকশানে, ফিল্ড কোন দিকে আছে? এই ডিরেকশানে। তাহলে এই যে ই এবং আর, আমি এখানে গিয়েছি ফিল্ডের দুটো ইলেকট্রিক ফিল্ড পেয়েছি, কারণ দুটো ডাইপোল ভেবেছি, ভেঙেছি সেই জন্য। তাহলে এই বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড, সরি এখানে তো ছিল না, এখানে আগেরটা দেখবে, এখানে শুধু টুথ হবে, কোনো কী হবে না, সরি একটা ডবল হয়, এর থেকে এটা কী হয়? দ্বিগুণ হয়। তাহলে এটা শুধু কে। তাহলে এই বিন্দুতে যে নেট ইলেকট্রিক ফিল্ড তৈরি কার জন্য? সেটা আর এর জন্য আর ইথিটার জন্য। তাহলে এই দুটো রেজাল্টটা নেব। দেখো ওই দুটো ডিরেকশন কীরকম? এটা হচ্ছে আর এবং ইথিটা পরস্পর কীরকম? পরস্পর কোনটা কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমি যদি ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড বের করি, সেক্ষেত্রে আমার কী করতে হবে? করতে হবে আর এর স্কোয়ার প্লাস থিটা স্কোয়ার। কারণ এখানে কস 90 মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জন্য আমরা ওই পার্টটা লিখলাম না, এটা আমরা আগে ভেক্টরে পড়েছি। তাহলে এখন যদি মান বসাই, দেখো আর এর মান কত? 2 k পি সাইন থিটা বাই আর কিউব। আর এর মান কত? কে পি কস থিটা বাই আর কিউব। আমরা করি কি, যেটা স্কোয়ার থাকবে আচ্ছা আবার লিখি, তাহলে গন্ডগোল হয়ে যাবে। এটা কী হবে? 2 k p সাইন থিটা বাই আর এর স্কোয়ার প্লাস কে পি কস থিটা, এটা আর কিউব, সরি এটা আর কিউব তার
স্কোয়ার। এবার দেখো দুটোর মধ্যেই না কে পি আর কিউবটা কি আছে, কমন আছে। এটাকে আমরা কী করলাম, বাইরে বের করে নিই। তাহলে আমি যদি এটাকে বাইরে বের করে নিই তাহলে কী বেরিয়ে এলো, 2 বেরোবে না, সরি, কী বেরোবে, কে পি বাই আর কিউব, এর মধ্যে দেবে। তাহলে ব্র্যাকেটের ভেতরে তাহলে কী রইল, এখানে এটা হবে কি কত, 4 সাইন স্কোয়ার থিটা। আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে গিয়ে শুধু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা ঠিকই আছে। তাহলে এরকম একটা ব্যাপার, যে নেট ইলেকট্রিক ফিল্ডের যে মানটা এরকম দাঁড়াচ্ছে। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। আরেকটু সিম্পলিফাই করলে কী লেখা যাবে, আরেকটু সিম্পলিফাই করলে এটাকে আমি এখান থেকে একটা সাইন স্কোয়ার থিটা বের করে নেবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হবে, 1, আর থাকবে হচ্ছে গিয়ে 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে যেটা রইল হলো সেটা হচ্ছে গিয়ে কে পি বাই আর কিউব, ওটার মধ্যে কী রইল, 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে গিয়ে কী পেলাম, ওই ডাইপোলটা ওই জেনারেল পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এটা হচ্ছে গিয়ে তার মান। এবার ডিরেকশনটাও আমাদের কী করতে হবে, বের করতে হবে। তা দেখো, যদি এইটা যদি এই কোণটা যদি ফাই হয়, ধরলাম এই কোণটা কত, ফাই, তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা করতে পারি, এটা যদি ফাই কোণ হয় তাহলে এই উপাংশটা কত, দেখো ওই উপাংশটা হচ্ছে যে ই কস ফাই। তাহলে ই কস ফাই সমান সমান কোনটা, ই কস ফাই সমান সমান হচ্ছে কত, ই আর। আর এটা তাহলে কী হবে, এটা হবে গিয়ে ই সাইন ফাই সমান সমান কত হবে, ই থিটা। তাহলে দেখো আমি যদি এটাকে ভাগ করি, ভাগ করলে পরে কী হবে, বাদিকে কী থাকবে, বাদিকে হবে, বাদিকে কট হবে, সরি, বাদিকটায় কী হবে, আমি যদি এইটাকে যদি ভাগ করি তাহলে কী হইল, এটা বাদিকে হলো কট ফাই, ডান দিকে কী হবে, ডান দিকে তোমার হবে গিয়ে ই আর বাই ই থিটা। এবার আমরা ইয়ারের মান জানি, ইয়ারের মান দেখা কত, ইয়ারের মান হচ্ছে 2 কে সাইন থিটা, আর হচ্ছে গিয়ে তো, তার মানে উপরে শুধু বাকি সব কেটে যাবে, কী থাকবে, উপরে থাকবে 2 সাইন থিটা, নিচে থাকবে কস থিটা। তাহলে কী রইল, 2 সাইন থিটা বাই কী হলো, এই সরি বাই কেন, কস থিটা। তার মানে সমান সমান কী পাবো, সমান সমান পাবো হচ্ছে গিয়ে 2 ট্যান থিটা। তাহলে ফাইয়ের মান কত, তাহলে ফাইয়ের মান হবে গিয়ে কট ইনভার্স 2 ট্যান থিটা। তার মানে কি, আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তার আমরা মান এবং তার ডিরেকশান বললাম, দুটোই আমরা বের করে ফেললাম। তোমাদের এটুকু জানলেই হবে, আরও বিস্তারিত জানতে পারো যদি কোনো বই বা সেখানে পড়তেই পারো, বা আমার মনে হয় এইটুকুই যথেষ্ট আমি যেটা বললাম। এতে ইলেকট্রিক ডাইপোল হয়ে গেল। এবার বইয়ে বোধহয় আরেকটা টপিক্স, ছোট্ট একটা টপিক্স আছে যে ডাইপোলের স্টেবিলিটি নিয়ে, যে সুস্থির সাম্য আছে একটা ডাইপোল, নাকি মানে অস্থির সাম্য আছে, সেটাও বলা যায়, বলতে পারি। একটা ছবি আঁকতে হবে। আমরা কি জানি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা ডাইপোল রাখি, সেই ডাইপোলের উপরে কী কাজ করে, সেই ডাইপোলের উপরে কাজ করছে কি টর্ক। তাহলে সেটা দিয়েই একটুখানি বলে দিই, বেশি কিছু বলবো না।
দেখো এরকম এরকম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ফিল্ড সব ওই ডিরেকশনে। আমি করলাম কি, এখানে এরকম একটা ডাইপোল রাখলাম, এটা হচ্ছে গিয়ে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে গিয়ে প্লাস কিউ চার্জ। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কী করবো, এখানে বল কাজ করবে, এর উপরে বলটা কাজ করবে কোন দিকে, এই বরাবর, আর এর উপরে করবে কোন দিকে, এই বরাবর। এই বলের মানটা কী হবে, এই বলের মানটা হবে মাইনাস কিউই, এটা হবে গিয়ে প্লাস কিউ। এটা আমি আগের দিন বলেছিলাম। তাহলে দেখো এই এখানে যে টর্কটা কাজ করছে, সেই টর্কটার মান কত, নেট এখানে যে নেট টর্ক হবে তার মান কত হবে, সেই নেট টর্কের মান হচ্ছে কী হবে 0। কারণ কি, বল দুটো মান সমান এবং এরা কী হচ্ছে বিপরীত দিকে কাজ করছে। এটা যদি আমি ছেড়ে দিই, উপর কি ফিল্ডের দিকে সমান হয়ে চলে আসবে। যেহেতু দুটো সমান মানের বল বিপরীত দিকে কাজ করছে, সেজন্য এটা হয়। আর আগের দিন আরেকটা জিনিস বলেছিলাম, এটা যদি থিটা হয়, তাহলে আমি যদি থিটাকে এরকম করে ধরে রাখতে চাই, ধরে রাখি, তাহলে না এর মধ্যে এখন একটা পোটেনশিয়াল এনার্জি কাজ করে। সেই পোটেনশিয়াল এনার্জির মানটা কি, এটাও বোধহয় আমরা আগের দিন বের করেছিলাম, মাইনাস পি ই কস থিটা। এর মধ্যে এখন এই পরিমাণ এনার্জি কী আছে, স্টোর হয়ে আছে। এটাকে বলছিলাম ইন্টারঅ্যাকশন এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি। আর এর মধ্যে যে নেট একটা টর্ক কাজ করে, সেই টর্কের মান, টর্কটা কী হবে, টর্কটা হচ্ছে গিয়ে পি ই সাইন থিটা। আমরা এই দুটো আগের দিন বের করেছিলাম। একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা ডাইপোলকে থিটা কোণে ঘুরিয়ে রাখি, রাখার জন্য কী হয়, ওর মধ্যে কিউ এই মাইনাস পি কস থিটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকে। আর যে টর্কটা এখানে কাজ করে তার মান হচ্ছে গিয়ে টাউ সমান সমান পিই সাইন থিটা। এবার দেখো এই থিটার মানটা যদি 0 হয়, থিটার মান যদি 0 হয় তাহলে কী হয়, এখন থিটার মান যদি 0 হয় তাহলে দেখো তাহলে টাউয়ের মান কত, যখন থিটার সমান সমান 0, তখন টাউ সমান সমান কত হবে, টাউ সমান সমান কত হবে 0 হবে। তখন পোটেনশিয়াল এনার্জির মান কত হবে, পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে কি মাইনাস পি ই। আর আরেকটা জিনিস বলে নিই, আর যদি এটাকে ঘুরিয়ে পুরো এই দিকে নিয়ে চলে আসতাম, তাহলে কী হয়ে যাবে, মানে যখন থিটার সমান সমান কত হতো 180 ডিগ্রি, তখন টাওয়ের মান কত, তখন টাও কত 0, আর ইউ কত হতো, ইউ হচ্ছে কি প্লাস পি। এটা নিশ্চয়ই বোঝা গেছে। এখানে না বোঝার মধ্যে কিছু বলা হয়নি। আমি থিটার দুটো কন্ডিশন নিয়েছি। এক নম্বরে দুটো নিয়েছি, থিটার মান হচ্ছে যখন 0, তখন টাওয়ের মান এখানে বসালে পরে কি সাইন 0 0, আর এখানে সাইন 0 কত 1, তাই এটা মান হচ্ছে কি মাইনাস পি। আর থিটা যখন কত 180 ডিগ্রি, তখন টাওয়ের মান আবার 0, কিন্তু পোটেনশিয়াল এনার্জির মান কি 0 না। এবার এখান থেকেই যা বলার ব্যাখ্যা সেটা আমরা করব। এবার দেখো টাউ যখন 0 হয় তখন পোটেনশিয়াল এনার্জি মান কত মাইনাস পি, মানে হচ্ছে কি এটা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সবচেয়ে মিনিমাম মান, এর থেকে কম মান আর হতে পারে না। তা একটা বস্তু সবসময় কী চাইবে, তার মধ্যে যেন মিনিমাম শক্তি থাকে। তাহলে এটা যদি তার মিনিমাম ভ্যালু হয়, এটা কখন হবে, যখন কী হবে এই ডাইপোলটা কী হবে এই টর্কের জন্য ঘুরে কী হবে এরকমভাবে চলে আসবে। তার মানে কি এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ যদি হয়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের সাথে এর কোণ কত হয়ে গেল, এর কোণের মান হয়ে গেল কত 0। এটা হচ্ছে গিয়ে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। আর যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে কী হয়,
সেক্ষেত্রে ব্যাপারটা এরকম চেঞ্জ হয়ে যায়। এদিকে কি আছে কি প্লাস কিউ থাকে, এদিকে থাকে কি মাইনাস কিউ, আর পি হচ্ছে গিয়ে হয় এই বরাবর। তাহলে এখন থিটার মান কত আছে 180 ডিগ্রি। যখন থিটার মান 180 ডিগ্রি হয় তখন টর্ক জিরো, কিন্তু পোটেনশিয়াল এনার্জি মান কত পি, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম মান। এবার কোনো বস্তুর মধ্যে না সে বেশি দরকারের তুলনায় বেশি এনার্জি সে ধরে রাখতে চায় না, সে সেটাকে ছেড়ে দিতে চায়। এবার দেখো আমি যদি এটাকে ছেড়ে দিই, এ কি এরকম থাকবে নাকি এই ফিল্ডের দিকে ডিরেকশনে চলে আসবে? তাহলে এই পজিশনটাকে আমরা কি বলি? এটা হচ্ছে গিয়ে মানে এই যে ইকুইলিব্রিয়ামটা, এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আমি যদি একটুকে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, ঘুরিয়ে আবার ছেড়ে কী করবে, আবার ক্লকওয়াইজ চলে আসবে। কে নিয়ে আসবে না, এর মধ্যে যে ফিল্ড, ইলেকট্রিক যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডটা এই চার্জের মধ্যে যে বল প্রয়োগ করে, সেই বলটা কী করে ওকে ক্লকওয়াইজ ডিরেকশনে আবার ঘুরিয়ে দেবে। কিন্তু আমি যদি এই ফিল্ডের সাথে এটা কীরকম ফিল্ড ছিল, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ওই বরাবর, আর মোমেন্ট কোন ডাইপোল মোমেন্ট কোন দিকে এই বরাবর, আমি যদি এটাকে একটুখানি ঘোরাই, যে কোনো দিকেই ঘোরাই, ঘোরালে কিন্তু ও আর এই পজিশন থাকবে না। কারণটা কি, এইখানে যে বলটা কাজ করছে সে কাজ করছে কোন দিকে এই বরাবর, এইখানে যে বলটা কাজ করছে সে কাজ করছে কোন দিকে এই বরাবর। এখানে না এই বল দুটো কী হচ্ছে দেখো, এরকমভাবে কাজ করছে যেন আমি যদি একটু সরাই, পুরো ওকে কী করবে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। তার মানে এখানে যে সাম্যটা আছে এটা কিন্তু সুস্থির সাম্য নয়, এটা হচ্ছে গিয়ে অস্থির সাম্য। এইটুকু বোধহয় তোমাদের বলা আছে আর কি ডাইপোলের সাম্য নিয়ে, কখন সুস্থির হয় কখন অস্থির হয়, তাই ব্যাখ্যাটাও এভাবে বলা যায়। আমি যদি এই দুটো ইকুয়েশন যদি জানিয়ে আমি বলবো যে যখন থিটার মান 0 তখন টর্ক 0, কোনো সমস্যা নেই। কিন্তু পোটেনশিয়াল এনার্জির মান কী হয় মাইনাস পি, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এটা আর মিনিমাম ভ্যালু মানে কি, হচ্ছে কি ওটা হচ্ছে সুস্থির সাম্য। যে কোনো বস্তু কী চায়, তার মধ্যে সবচেয়ে কম এনার্জি কোন পজিশনে থাকবে সে সেই পজিশনটাকেই ধরে রাখতে চায়। আর যখন সেটার মান 180 ডিগ্রি হবে তখনও টর্কের মান 0, কিন্তু পোটেনশিয়াল এনার্জির মান কী হচ্ছে ম্যাক্সিমাম, এই পজিশনেও থাকতে চায় না। আমি যদি ওটা একটু নাড়াই করবে কি আবার মিনিমাম এনার্জির পজিশনে চলে যাবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে গেল ইলেকট্রিক ডাইপোলের ইকুইলিব্রিয়াম নিয়ে। তাও বলতে পারো, আর এই দুটো লিখে যদি বলো যে এই সময় ম্যাক্সিমাম মিনিমাম হয় পোটেনশিয়াল এনার্জি, তাই এটা সুস্থির সাম্য, এই সময় ম্যাক্সিমাম হয় তাই এটা হচ্ছে কি অস্থির সাম্য। তা ডাইপোল নিয়ে বোধহয় আর কিছু বেশি কিছু বলার নেই এখানে। আর ডাইপোলের বই নেই, আমি যদি কোনো একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, তাহলে আমি অবশ্যই কী বের করতে পারি, তার জন্য আমি পোটেনশিয়ালও বের করতে পারবো। সেটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। ব্যাপারটা কীরকম পোটেনশিয়াল মানে আমরা তো এতদিন ধরে বের করেছি যে একটা তড়িৎ বস্তুর জন্য ইলেকট্রিক ফিল্ডও তৈরি হয়, আবার কী হয় পোটেনশিয়ালও তৈরি হয়। সেটা একটুখানি বলে দিই, একটুখানি জেনে রাখা ভালো। ধরো এরকম একটা, এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ, এটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ। তাহলে আমার এরকম একটা কী আছে ডাইপোল আছে, এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে গিয়ে কি পজিটিভ। এখানে নেগেটিভ আধান আছে, এখানে পজিটিভ আধান আছে। তো এই ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে তাহলে অবশ্যই সে কী তৈরি করবে, সে পোটেনশিয়াল তৈরি করবে। কারণ এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। এবার ধরো এখানে একটা আমি একটা বিন্দু নিলাম, তাহলে এই ডিস্টেন্সটা ধরো কত আর, তাহলে এইবার এখানে যে আধানটা আছে, ধরো এখানে যে উপরে যে পজিটিভ আধানটা আছে তার থেকে ধরো এই বিন্দুর ডিস্টেন্স হচ্ছে কত R1, আর নিচের যে নেগেটিভ আধানটা আছে তার জন্য যে ডিস্টেন্স সেটা ধরো কত R2। এইটুকু হচ্ছে কি আর, মাঝখানটা হচ্ছে আর, একটা বিন্দু আছে এ। তাহলে এই দুটো
তড়িৎগ্রস্ত আধান আর কি, এই দুটো আধান এখান থেকে কী করবে, পোটেনশিয়াল তৈরি করবে। এই পোটেনশিয়ালের মান আমরা কী লিখব, সেই পোটেনশিয়ালের মান হবে কি হচ্ছে গিয়ে কে কিউ বাই R1, হচ্ছে পজিটিভের জন্য, মাইনাস কে কিউ বাই R2। এই পোটেনশিয়ালটা কী করবে, ওখানে ডাইপোলটা কী করবে, তৈরি করবে। এটুকুই জানলেই হবে, বেশি তোমাদের ডিটেলস এখন জানানোর স্কোপ নেই, পরে জানবে যখন আরও করবে। তাহলে এই এতক্ষণ যা আমরা বললাম, আমরা ডাইপোল নিয়ে কথা বললাম। ডাইপোলের বোধহয় এইগুলোই আছে, আর কিছু অঙ্ক থাকতে পারে, বইয়ে দেখবে। তা আমাদের এখন যেটা বাকি রইল এই প্রথম অধ্যায়ের ক্ষেত্রে, সেটা বোধহয় ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, মানে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা নিয়ে আমার বলার কিছু নেই, ওটা আমাদের বোধহয় এতদিন সবাই বই কিনে ফেলেছ, সেটা একবার আমি বোধহয় বলরেখা আমি আগেও বলেছি সম্ভবত শুরুর দিকে, এটা মনে পড়ছে না। আর এখানে আরেকটা জিনিস বলরেখা বলতে হয়, বইয়ে না এক জায়গায় লেখা আছে ইলেকট্রিক ফ্লাক্স। এই ফ্লাক্সটা বুঝতে গেলে একটু আমাদের বলরেখা সম্পর্কে জানা দরকার। ফ্লাক্সটা কী জিনিস, আর ফ্লাক্সটা পড়তে হবে, কারণ হচ্ছে গিয়ে আমরা এবার কী করবো, আমরা করবো হচ্ছে গিয়ে গাউস লটা করবো। গাউস ল করতে গেলেও ওখানে ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা আবার চলে আসবে, সেটা আমাদের জানতে হবে। যাক, সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। তাহলে আজকে এটুকুই থাক।